আর এক শ্রেণীর আলেম রয়েছে, পৃথিবীতে যা কিছু হোক না কেন, পৃথিবীতে অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস ভাই সংক্ষিপ্ত, কোরআনের কথা কি সংক্ষিপ্ত? তুমি কি এমন জিনিস পাইলা যে সারা বছরে খালি বেদাতের আলোচনাই করলে সীমাবদ্ধ বেদাত? কি আলোচনা পাইলা সারা বছর শুধু শিরকের আলোচনা করলে সীমাবদ্ধ শিরক? আর কি আলোচনা নাই দুনিয়ার মধ্যে? এত কিছু হচ্ছে, ওই আলেম মুখ দিয়ে কোনোদিন ওই কথাগুলো বলে না, বেদাতের আলোচনা করে। পৃথিবীতে যদি অধঃপতন হয়ে যায়, পৃথিবীতে যদি দাজ্জালও আসে, পৃথিবী যদি আমাদেরকে মেরেও ফেলে কোন জাতি, তারপরেও আলোচনা করবে না। একবার আলোচনার জাল মাস যে নিয়েছে জীবনের শুরু থেকে, ওই যে বুকের উপরে বাঁধা, নাভির নিচে বাঁধা, এগুলো মারামারি, কাটাকাটি, বাহাজ, লাইভ হচ্ছে সবকিছু। কিন্তু জাতি পরিবর্তন করবে, জাতির টেনশন করবে, এই জাতিকে মুক্তির রাস্তা কিভাবে দেখানো যায়, এই নিয়ে কারো কোনো বাহাস নাই, এই নিয়ে কারো কোনো কথা নাই, এই নিয়ে কারো কোনো ঐক্য নাই, কারোই নাই। এই যে আমাদের হক্কানি আলেম যাদেরকে আমরা মনে করতেছি, আমি বলি এরা হক্কানি আলেম নয়। কোন একজন বিদ্বান বলেছিলেন, হক্কানি আলেম যদি দেখতে চাও 3 জায়গায় যাও। কয় জায়গা? 3 জায়গায় যাও। হক্কানি আলেম যদি দেখতে চাও 3 জায়গায় যাও। 1, জেলখানায় যাও, দেখবে হক্কানি আলেমের বসস্থান ওখানে, বসবাস ওখানে। 2, হক্কানি আলেম যদি দেখতে চাও যুদ্ধের ময়দানে যাও। 3, হক্কানি আলেম দেখতে যাও তাহলে গোরস্থানে যাও। লাশ পচবে না তো? হক্কানি আলেম না, লাশ পচবে না। আর 2, হক্কানি আলেম যুদ্ধের ময়দানে তারা সব সময় বাতিলের বিরুদ্ধে লড়তে আছে। কোন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে তারা লড়ে না, কোন মুসলমানের বিরুদ্ধে তারা লড়ে না, কোন মুসলমানকে তারা কাফের ফতোয়া দেয় না। কাফের ফতোয়া দেয় তাদেরকেই, যারা কি করে, যারা আমাদের ধর্মকে, আমাদের দ্বীনকে যারা নসিহত করতে চায়, মাটি দিতে চায় জমিনের সাথে, তাদের বিরুদ্ধে তারা লড়ে। এদের এই মূল টার্গেট এইটাই। তুমি আসছো তোমার জাতি ভাই নিয়ে, তুমি আসছো তোমার জিনিস নিয়ে, তুমি আসে এই যে আলোচনাগুলো করলে মাহফিলের ডেট পাওয়া যাবে, এই আলোচনাগুলো করলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে, মনে করবে খুব জ্ঞানী, এটা নিয়ে তুমি পড়ে আসো। কিন্তু তারা জাতির টেনশন রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস লা তাজলু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আল হক। আরে কিয়ামত পর্যন্ত একটা দল বিদ্যমান থাকবে যারা হকের উপরে যুদ্ধ করবে, হকের উপরে থাকবে। তারাই কি? আজকে তুমি নিজেকে সঠিক দল, সঠিক আকীদা মানুষ মনে করো, কই তোমার তো এই দলটাই আমি তোমার মধ্যে দেখি না। যারা এই পথে লড়ে তাদেরকে খারিজি আখ্যা দাও। আমি হাবিবুল্লাহ বাশার হাবিব, আমি হচ্ছে সালাফি মানহাজের একজন, পড়াশোনা পড়ে মাদ্রাসায়। আমি যদি এখন জিহাদের প্রশিক্ষণ শুরু করি, জিহাদের তামান্না নিয়ে বলি, জিহাদি আলোচনা করি, এই বাতিল সরকারের বিরুদ্ধে যারা গণতন্ত্র বাস্তবে মনে প্রাণে নিজের স্বার্থ উদ্ধারের কারণে করে, আমি বলি এই মাদ্রাসার কথাই বলি, আমি বলি এই মাদ্রাসায় কথা